আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে মাইএসকিউএল ডাটাবেস টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এসকিউএল কমান্ডে অ্যারিথমেটিক অপারেটর, যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং ভাগশেষ অপারেটর ইউজ করতে হয় সেই বিষয়টি। তো চলুন শুরু করা যাক। শুরুতেই জাম্প কন্ট্রোল প্যানেল ওপেন করে অ্যাপাচি মাইএসকিউএল স্টার্ট করে মাইএসকিউএল বরাবর অ্যাডমিন আমি ক্লিক করলাম। এখানে এই জায়গায় আমি একটি ডাটাবেস তৈরি করব, সেই সাথে টেবিল ক্রিয়েট করব। আমার অলরেডি কমান্ডগুলো সাবলাইম টেস্টে রাখা আছে, তো এগুলো আমি কপি করে জাস্ট এখানে ক্রিয়েট করছি। এই যে এসকিউএলে গিয়ে কন্ট্রোল ভি গো, এই যে দেখুন সফটওয়্যার শপ আমার তৈরি হলো। তো এই জায়গায় আমি এখন একটি টেবিল তৈরি করব। এই যে এই টেবিলটি কন্ট্রোল সি কন্ট্রোল ভি গো, কারণ আমি এই জায়গায় আসলে টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। আমি এই বিষয়গুলো অলরেডি দেখিয়েছি পূর্বের ভিডিওগুলোতে। তো এখন উক্ত টেবিলে আমরা ডাটা প্রবেশ করাবো। তো ডাটাগুলো আমি এখানে রেখে দিছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি ওকে। তো এই যে আমার প্রোডাক্ট টেবিলে খেয়াল করুন অনেকগুলো ডাটা আছে, এখানে 10টি আমার ডাটা আছে। তো এই ডাটাগুলোর উপরে যে প্রাইস আছে, এই প্রাইসের উপরে আমরা অ্যারিথমেটিক অপারেটরের অপারেশনগুলো অ্যাপ্লাই করব। তো শুরুতে আমি এসকিউএল ট্যাবে ক্লিক করে এই যে আমি এই প্যানেলটি নিয়ে নিলাম। তো বেটার হয় যে রেজাল্টগুলো আমরা নিচে নিচে দেখি, তার জন্য আমি এটা একটু ছোট বানিয়ে এই যে রিটেইন কোয়েরি বক্স দিয়ে রাখলাম। খেয়াল করুন সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস, আমরা যদি এটা বলি তাহলে তো আমরা সবগুলো প্রোডাক্টই দেখতে পাবো। এই যে দেখুন নিচে চলে আসছে সবগুলো প্রোডাক্টই। এখন আমরা চাচ্ছি প্রোডাক্টের যেই প্রাইস আছে সেই প্রাইসের সাথে যোগ করতে, তাহলে আমরা বলি সিলেক্ট নেম, খেয়াল করুন প্রাইস। তো আমি নেম এই জন্যই নিলাম যে কোন প্রোডাক্টের প্রাইস আমরা অ্যাড করছি সেই বিষয়টি। তো এখানে আমরা বলবো প্লাস, তারপরে আমরা এখানে যা যোগ করতে চাই সেই বিষয়টি, যেমন আমি 2 দিয়ে দিলাম। এরপরে আমরা বললাম ফ্রম প্রোডাক্টস। খেয়াল করুন এখানে কি করেছি, প্রাইসের সাথে জাস্ট 2 যোগ করেছি, এরপরে ফ্রম প্রোডাক্টস বলেছি। এক্ষেত্রে কী হবে, আমি যদি গো দেই আমার সবগুলো প্রোডাক্টের যেই প্রাইস ছিল সেই প্রাইসের সাথে 2 যোগ হবে। এখন আগের প্রাইসগুলো যদি আমরা দেখতে চাই তাহলে জাস্ট এখানে আমরা বলি প্রাইস কমা, এখন যদি গো দেই এই যে দেখুন আগের প্রাইস ছিল এইটা আর নতুন প্রাইস মান হলো 82, সবগুলোতে 2 যোগ হয়েছে। তো একইভাবে এখানে যদি আমরা মাইনাস ব্যবহার করি তাহলে কী হবে বলুন তো? আমরা গো দিলে সবগুলো থেকে 2 বিয়োগ হবে। যে 80 ছিল এখন হয়েছে 78, 30 ছিল এখন হয়েছে 28। তো বুঝতেই পারছেন। তো তাহলে প্লাস মাইনাস এরকম ইচ্ছা মতো আমরা করতে পারবো। যেমন আমি এখানে 10 দিলাম, তাহলে কি হবে সবগুলো থেকে 10 কমবে। এই যে দেখুন 80 ছিল এখন হয়েছে 70। এখন আমরা যদি গুণ করতে চাই জাস্ট এখানে আমরা বলবো স্ট্যারিক চিহ্ন, তারপরে আমি যেমন 3 দিলাম, তাহলে সবগুলো প্রোডাক্টের প্রাইস আমার কী হয়ে যাবে 3 গুণ বেড়ে যাবে। ওকে, এখন যদি আমি গো দেই খেয়াল করুন 80 ছিল 3 8 24, 240 হয়েছে, 30 ছিল 3 3 9 90 হয়েছে। তো বুঝতেই পারছেন যে সবগুলোতেই মাল্টিপ্লিকেশন অপারেটরটি এক্সিকিউট হয়েছে। এখন এই জায়গায় যদি আমরা ডিভাইড ইউজ করি, যেমন আমি এখানে 2 দিলাম, তাহলে কি হবে সবগুলো প্রাইসই 2 দ্বারা ভাগ হয়ে যাবে। তো এইটাকে ডিভাইড অপারেটর বলে। এই যে গো, খেয়াল করুন এই যে দেখুন 80 ছিল কত হয়েছে 40, 30 ছিল 15 হয়েছে। এভাবে সবগুলোই আমার 2 দ্বারা ভাগ হয়েছে। এখন এই জায়গায় আমরা যদি মডিউলাস অপারেটর ইউজ করি, যাকে রিমাইন্ডার অপারেটর বলা যায়, মডিউলাস রিমাইন্ডার বা ভাগশেষ অপারেটর, এক্ষেত্রে আমার কি হবে যে সবগুলোকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ যা থাকবে এটা সবসময় ইন্টিজারে ভাগটা করবে, ফ্র্যাকশনে করবে না। যেমন 5 যদি হয় 2 দ্বারা 5কে ভাগ করলে কত হয় 2 2 4, আমার ভাগশেষ হবে 1। তাহলে এইরকম সবগুলোর ক্ষেত্রে আমাদের ভাগশেষ দেখাবে। আমি এখন গো দিচ্ছি, গো, এই যে খেয়াল করুন 80 2 দ্বারা ভাগ করলে 0 হয়, কিন্তু 125 2 দ্বারা ভাগ করলে কত হয় 1, তার মানে 0 আর 1 আমরা পাবো। এখন এখানে যদি আমরা 3 দেই, খেয়াল করুন 3, এখন দেখুন এই যে 80কে 3 দ্বারা ভাগ করলে যা হয় ভাগশেষ আমার 2 থাকবে। এইভাবে সবগুলোতে আমরা দেখতে পাচ্ছি। তো এরকম ইচ্ছা মতো করে আমরা যোগ, বিয়োগ, ভাগ, গুণ করতে পারবো। সামনের ভিডিওতে আমরা দেখব কিভাবে অ্যারিথমেটিক অপারেটরের মাধ্যমে আমরা এক্সপ্রেশন কোয়েরি তৈরি করতে পারি, যেমন ডিসকাউন্ট দেওয়া বা কোনো প্রোডাক্টের একটা পার্সেন্টেজ পরিমাণ মান বাড়ানো। এই বিষয়টি আমরা ক্লিয়ারলি দেখব। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন।
পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।